আসানসোল পৌর নিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারিকে বুধবার সম্বর্ধনা জানালেন বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী এবং পৌর নিগমের কর্মচারীরা। এদিন তাকে ফুলের তোড়া ও উত্তরীয় সম্বর্ধনা জানানো হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রী ও কর্মচারীরা। চৈতালি তিওয়ারি জনসেবামূলক কাজের প্রশংসা করেন এবং তার আগামী দিনের সাফল্য কামনা করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত সকলকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। ক্লিন আসানসোল আমাদের গর্বের মোদিজি আজ ৪,৩৯৯ দিন, সব থেকে বেশি দিনে উনি প্রধানমন্ত্রী হয়ে দেখালেন এবং আমরা আশা রাখবো যে উনি আরও বাকি জীবনটাও আমরা যেন ওনার সান্নিধ্যে থাকতে পারি এবং উনি আমাদের প্রধানমন্ত্রী হিসেবে থাকুন। ওনার দীর্ঘায়ু আমরা কামনা করি এবং ওনার আশীর্বাদ নিয়েই আমরা চলতে থাকি। আমাদের কাছে তো উনি স্বয়ং ভগবান। তো কি করা হলো? এই কারণে যে আজ আমরা সকলে মিলে একটু করে মিষ্টি মুখ করলাম এবং সকলকে মিষ্টি মুখ করালাম। মানে আগামী দিন আপনারা কি চান প্রধানমন্ত্রীকে? এখন তো প্রধানমন্ত্রী রয়েছেন, তো দীর্ঘায়ুর জন্য আরো কি? হ্যাঁ, অনেক জায়গাতে আমরা পুজো দিয়েছি ওনার নামে যজ্ঞ হচ্ছে। আমরা সব সময় ওনার জন্য মানে চেষ্টা করে যাব। ভগবানের কাছে আমরা সব সময় চাইবো যেন উনি আমাদের মানে প্রধানমন্ত্রী হিসাবে আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে আশীর্বাদ দিয়ে যান। ওকে, নেওয়ার জন্যই হয়তো এই সরকার থেকে সবাই সরে সরে আসার চেষ্টা করছেন এবং রিজাইন দিচ্ছেন, এটাই আমার মনে হয়। তো কেন, কি দুর্নীতির জন্য না অন্য কোনো কারণ, কি বলবেন? ওনাদের দুর্নীতির কথা আমার বলার কিছু নেই, আমি সেই সব ব্যাপারে কিছু অবগতও নই, জানি না। কিন্তু এইটুকু বলতে পারি, টিএমসি সরকারের তো দুর্নীতি প্রত্যেকটা জায়গায় হয়েছে। আমাদের পশ্চিমবাংলাতে যেভাবে দুর্নীতি হয়েছে আপনারা সকলেই সচক্ষে দেখেছেন। সাধারণ মানুষের গরিবের টাকা, ট্যাক্সের টাকা, সেই টাকা নিয়ে পরে তারা সব নিজেদের খাতে ঢুকাচ্ছে, অথচ মানুষের কোনো কাজকর্ম হচ্ছে না, কোনো সেবা তারা দিতে পারছেন না। তো মানুষের তো মন এর কারণে পরিবর্তন হবে। পুরো রাজ্য জুড়ে দেখা যাচ্ছে পালাবদল, পুরো রাজ্য জুড়ে, আর এইখানেও আমরা দেখছি পালাবদল। এটাকে কিরকম দেখছেন? হ্যাঁ, আমি তো এইটুকুই বলবো যে আজ মানুষ, সত্যি কথা বলতে না, মানুষ নিঃশ্বাস নিতে পারছিলেন না। ওনাদের পার্টিতেও যারা ছিলেন তারাও হয়তো মনে হয় নিঃশ্বাস নিতে পারছিলেন না। ধীরে ধীরে সবাই আজ এই আমাদের মোদিজির অনুপ্রেরণায় সবাই চলতে চাইছে এবং চাইছিলেন। তার একটা রাস্তা খুলে গেছে, আস্তে আস্তে সবাই এদিকে আসবে। এটাতে আমার আর কিছু বলার নেই, সবাই আসুক, আমরা এটাই তো চাইবো, সবাই পরিবর্তন হোক। তো এদিকে যারা এখন পার্টি ছেড়েছেন তারা আগামী দিন যদি পার্টিতে আসতে চান, আপনাদের বিজেপি পার্টিতে, তাদের কি জায়গা হবে? দেখুন, আমি তো খুব ছোট একটা নেত্রী, আমি তো বেশি কিছু বলতে পারি না। যখন আমাদের স্টেট এবং আমাদের সেন্ট্রালে যারা রয়েছেন তারা সকলে যেদিন ডিসিশন নেবেন যে ওনাদেরকে নেওয়া উচিত কি উচিত না, কে ভালো মানুষ, কাদেরকে নিলে বদনাম হতে পারে, সেটা ওনারাই ডিসিশন নেবেন। এটাতে আমার কিছু বলার নেই।